সালটা ছিল ১৯৭২। এক মহান ব্যক্তি ৮৩ বছর বয়সে অস্কার নিতে মঞ্চে ওঠেন এবং তার জন্য টানা ১২ মিনিট ধরে হাততালির বন্যা বয়ে চলে। আমরা আজ কথা বলবো বিশ্বের অন্যতম কিংবদন্তি চার্লি চ্যাপলিন সম্পর্কে। যে ব্যক্তি সারা বিশ্বের মানুষকে আনন্দ দিয়ে গেছেন সারা জীবন, সেই ব্যক্তির ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত কষ্টের। চার্লি চ্যাপলিন লন্ডনে অতি কষ্টে তার শৈশব জীবন অতিবাহিত করেন। তিনি মাত্র ৯ বছর বয়সে দুইবার দুটি কারখানায় কাজে নিযুক্ত হয়েছিলেন। তার বয়স যখন ১৪ বছর, তখন তার মাকে পাগলাগারদে পাঠানো হয়। তখন থেকেই তার অভিভাবক বলতে কেউ ছিল না। ছোটবেলা থেকেই চ্যাপলিন বিভিন্ন মঞ্চে কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করতেন এবং ১৮ বছর বয়সের আগেই তিনি ইংল্যান্ডে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। এই জনপ্রিয়তাকে সঙ্গী করে ১৯ বছর বয়সে তিনি আমেরিকায় পাড়ি জমান। চ্যাপলিন সেখানে হলিউড চলচ্চিত্রে কাজ করা শুরু করেন। চ্যাপলিনের জন্মের কোনো সঠিক প্রমাণপত্র না পাওয়া গেলেও তার কথা মতো তিনি দক্ষিণ লন্ডনে জন্মগ্রহণ করেন এবং তার মা ছিলেন একজন মুচির মেয়ে ও তার বাবা ছিলেন এক কসাইয়ের ছেলে। চার্লি চ্যাপলিন ছাত্র হিসেবে ছিলেন অত্যন্ত দুর্বল, তাই তার মা তাকে ৯ বছর বয়সে অভিনয়ের জগতে নিয়ে যান। তিনি আমেরিকায় থাকাকালীন মাত্র একবার ২ দিনের জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেই ২ দিনে তার কাছে প্রায় ৭৪,০০০ চিঠি পাঠায় সেই দেশের নাগরিকরা। চার্লি চ্যাপলিন একজন অনেক জনপ্রিয় কৌতুক অভিনেতা। এর পেছনে রয়েছে এক মর্মান্তিক ঘটনা। চার্লি চ্যাপলিন একদিন অনুভব করেন যে মানুষ অন্যদের দুঃখ দেখে অনেক বেশি আনন্দিত হন, তাই তিনি নিজের জীবনের দুঃখ দরিদ্রতা নিয়েই অভিনয় করতেন। অভিনয়ের জন্য আমেরিকায় থাকাকালীন আমেরিকা সরকার চার্লিকে একাধিকবার দেশের নাগরিকতা দিতে চেয়েছিল, কিন্তু চার্লি রাজি হয়নি। পরে একসময় তাকে নানান বদনাম দিয়ে দেশ থেকে বিতাড়িত করা হয়। তারপর চার্লি বাকি জীবন কাটানোর জন্য সুইজারল্যান্ড চলে যান। চার্লি ছিলেন খুব বেটে এবং তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, সৌন্দর্য হলো নর্দমায় ভেসে যাওয়া গোলাপ ফুলের মতো। চার্লি চ্যাপলিন সারা বিশ্বে যতটা জনপ্রিয়, এরকম অভিনেতা আরেকটা খুঁজে পাওয়া কঠিন। চার্লি চ্যাপলিনের ভক্ত এক রাশিয়ান বিজ্ঞানী একটি উপগ্রহ আবিষ্কার করেন এবং তার নাম দেন 3623 চ্যাপলিন। চার্লি চ্যাপলিনের জনপ্রিয়তা এতটাই বেশি যে বিশ্বের বিভিন্ন দেশে তার মূর্তি স্থাপন করা হয়। এমনকি আমাদের দেশ ভারতবর্ষের হায়দ্রাবাদেও তার একটি মূর্তি স্থাপন করা হয়েছে। এছাড়াও সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আমেরিকা, পোল্যান্ড, স্লোভাকিয়া প্রভৃতি দেশে তার মূর্তি রয়েছে। সারা বিশ্ববাসীকে যে লোকটি সারা জীবন আনন্দ দিয়ে গেছেন, সেই ব্যক্তি পরলোক গমন করেন ১৯৭৭ সালে। চার্লি চ্যাপলিনের মৃত্যুর পর কবর থেকে তার বডি চুরি হয়ে যায় এবং তার বডি বাবদ বিপুল অর্থ দাবি করা হয়। তবে শেষ পর্যন্ত সেই চোর ধরা পড়ে।